হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শীতকালের স্পেশাল নতুন ছোট আলু দিয়ে অসাধারণ স্বাদের আলুর দম রেসিপি বানিয়ে দেখাবো। আপনাদের মাছ মাংস খেতে ভালো লাগছে না? তাহলে এইভাবে আলুর দম বানিয়ে নিন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এটা ভাত, রুটি, লুচি, পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ছোট সাইজের আলু। এটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 2 পিস মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। আর নিয়ে নিয়েছি 2 পিস মাঝারি সাইজের টমেটো। এটা আমি পেস্ট করে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটি অন করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য কুকারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 স্পুন লবণ অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। এটা আমি হাফ বয়েল করে সিদ্ধ করে নেব। এবার আমি এটা একটা সিটি আসার জন্য অপেক্ষা করব। একটা সিটি এসে গেছে। এবার আমি এটা খুলে আলুগুলো বার করে নিচ্ছি। এটা পুরোপুরি সিদ্ধ করিনি, অল্প করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা স্পুনের সাহায্যে আলুটা ছিদ্র করে নেব এইভাবে। তাতে করে কিন্তু ভিতরে মশলাটা চলে যাবে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এইভাবে ছিদ্র করে নেব। সব আলুগুলো করে নিচ্ছি। এবার আমি একটা বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন লঙ্কার গুঁড়ো, 1 স্পুন ধনিয়া গুঁড়ো, 1 স্পুন হলুদের গুঁড়ো, 1 স্পুন জিরার গুঁড়ো। এবার এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা সাইডে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করছি 4 স্পুন সরিষার তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এটা এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল কালারটা না আসে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন গোটা জিরা, 4-5 পিস গোলমরিচ, 2 পিস দারচিনি, একটা তেজপাতা, 2 পিস শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এলাচি 2 পিস। যে পেঁয়াজ কুচিটা করে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি।
আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার কালার চেঞ্জ হওয়া শুরু করেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট। এটা এবার সুন্দর করে নাড়াচাড়া করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি যে বাউলের মধ্যে মশলাটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। এটা আমি লো ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ ভালোভাবে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের মালাই। আপনাদের কাছে দুধের মালাই না থাকলে এখানে টক দইটাও ইউজ করতে পারেন। এর একটু নেড়ে চেড়ে নেব। এবার ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এবার একটু সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এবার আমি 2 থেকে 3 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে আমি একবার দেখে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 স্পুন গরম মশলা। আরও অ্যাড করে দিচ্ছি 1 স্পুন কস্তুরি মেথি। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট এটা আমি নাড়াচাড়া করতে থাকবো। আলুর দমটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ এসছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার আমি কেটে রাখা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।